স্টেপ ফুটওয়্যার প্রেজেন্ট ভোটের খবরে যুক্ত আছি নির্বাচন কমিশন থেকে। গতকাল রাত 10টা থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ভোটের ফলাফল ঘোষণার যে কর্মসূচি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি এই ভোটের ফল প্রকাশের বিষয়টি শেষের দিকে ঘনিয়ে আসছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয়া তথ্য মতে মোট 288টি আসনের ফল ইতিমধ্যে প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। যেহেতু এবার ইলেকশনে মোট 299টি আসন রয়েছে, সেক্ষেত্রে 288টি আসনের ফল ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তো সেক্ষেত্রে বাকি রয়েছে আর মাত্র হাতে গোনা অল্প কিছু আসন, যেগুলোর ফলাফল খুব শীঘ্রই প্রকাশ পাবে ইলেকশন কমিশন থেকে। এ ব্যাপারে ইলেকশন কমিশন কাল রাত থেকে এখন পর্যন্ত ফলাফল ঘোষণার ব্যাপারটি বজায় রেখেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি কিছুক্ষণ আগে ইলেকশন কমিশনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল এবং চীনা নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে হাজির হয়েছে এবং তারাও পর্যবেক্ষণ করছে নির্বাচনের ফলাফল ঘোষণার বিষয়টি। ইতিমধ্যে 288টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 212টি আসনে সংখ্যাগরিষ্ঠ ফলাফল পেয়েছে তারা। অন্যদিকে 70টি আসনে জয়লাভ করেছে জামাত সমর্থিত 11 দলীয় জোট। এছাড়াও অল্প কিছু 5-6টি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা। গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন কমিশনে ভোটের ফলাফল প্রকাশ করা হচ্ছে। দেশের এবং দেশের বাইরে থেকে আসা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সারা রাত ব্যাপী এখানে অপেক্ষা করেছেন ভোটের ফলের সবশেষ তথ্য জানার জন্য। যেহেতু সংখ্যাগরিষ্ঠ আসনগুলোর ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে, তো আশা করা যাচ্ছে দুপুরের মধ্যে সম্পূর্ণভাবে চূড়ান্ত এবং আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফলগুলো সম্পূর্ণরূপে প্রকাশিত হয়ে যাবে। সে পর্যন্ত আমরা নির্বাচন কমিশন থেকে এটিএন বাংলার বুথ থেকে আমরা বিস্তারিত জানাতে সঙ্গে আছি। শান্তা।